এখানে অনেক ইনভেস্টমেন্টের জায়গা, তুমি তো ইনভেস্ট করতে পারবা না ভাই, কাস্টমার তো চাঁদে হারায় গেছে। 4 ধরনের লেদার দিয়ে জুতা তৈরি হয়, তো এগুলো আমাদের পায়ের কেন হয় না? এটা কি শুধুমাত্র ছেলেদের জন্য? পা থেকে যে সোয়েটিংটা হয় অর্থাৎ ঘাম হয়, আপনার জেনুইন লেদারটা এইটা আপনার অ্যাবজর্ব করে এটা আবার আপার দিয়ে বের করে দিতে পারে, বাষ্প আকারে এটাকে করে দিতে পারে, আর্দ্রতাটাকে কমিয়ে ফেলতে পারে, যেটা আপনার সিনথেটিক ম্যাটেরিয়াল অথবা আর্টিফিশিয়াল দিয়ে হয় না। কাঁচা চামড়া থেকে শুরু করে ফিনিশ লেদার পর্যন্ত, অর্থাৎ লেদার থেকে শুরু করে ফিনিশ লেদার পর্যন্ত আমি কাজ করি। পরবর্তীতে আমি লেদার গুডস নিয়ে কাজ করা শুরু করি। 5টা পয়েন্টকে সামনে রেখে আমি চিন্তা করেছিলাম যে এই 5টা পয়েন্টকে ফুলফিল করতে পারে কোন সেক্টরটা, যেটা সাস্টেইনেবল হবে, যেটাকে নিয়ে আমি এখন কাজ করছি, ভবিষ্যতে কাজ করতে পারবো, দেশে এবং গ্লোবালি যেটার চাহিদা আছে, এবং আমার পরবর্তী জেনারেশন এটাকে নিয়ে কাজ করতে পারবে। সো এইভাবে রিসার্চ করে এই লেদার সেক্টরে আসা, এটা খুব কঠিন একটা জায়গা। এখানে কাজ করে খুব বেশি কিছু করতে পারবা না, এর থেকে বেটার তুমি জব করো। এটা হচ্ছে অনেক বড় একটা ইন্ডাস্ট্রি, এখানে অনেক ইনভেস্টমেন্টের জায়গা, তুমি তো ইনভেস্ট করতে পারবা না, সো তোমার জন্য এই ইন্ডাস্ট্রি না। লেদারের প্রোডাক্টস কতজন মানুষ ইউজ করে, যারা কিনা আমাকে আসলে অনুৎসাহিত করেছেন এই ব্যাপারে, তারা আজকে আমার লেদারের প্রোডাক্টসগুলো ইউজ করছেন। আমার যে জুতাগুলো আমি বানাচ্ছি তাদের পায়ে তারা সেই জুতাগুলো পরে হাঁটছেন। অ্যারাউন্ড 1,00,000 টাকা বা 1,00,000 টাকার কিছু বেশি এরকম দিয়ে আমি স্টার্ট করি। পরবর্তীতে আমি ধাপে ধাপে এখানে ইনভেস্ট করি। আস্তে আস্তে আমাদের একটা শোরুম আমি নেই। এরপরে হচ্ছে কারখানা দেই। শুরুতে আমি একা আ পুরো ব্যাপারটাকে হ্যান্ডেল করতাম। ছোট্ট একটি কারখানা দিয়ে শুরু করি, যেখানে ৩ জন লোক ছিল। আস্তে আস্তে পুরো প্রতিষ্ঠানে আমরা ১৮-২০ জন একসাথে একটা পরিবার হয়ে কাজ করছি। আজকে আমরা আ 200 পেয়ার্স অ্যাবাউট পার ডে প্রোডাকশন করার ক্যাপাবিলিটি রাখি, এবং এখন আলহামদুলিল্লাহ আমাদের কোটি টাকার উপরে বার্ষিক একটা সেল জেনারেট হয়। কাঁচা লোহা আর কাঁচা লোহা দিয়ে তৈরি বা লোহা দিয়ে তৈরি যে জাহাজের দাম কখনো এক হতে পারে? কাঁচা চামড়া এত কম দামে সেল করি, কিন্তু লেদারের দাম এত বেশি কেন? কাঁচা চামড়া আপনি ব্যবহার উপযোগী করার জন্য এখানে অনেক প্রসেসিং, অনেক শ্রম, আ কেমিক্যালের ব্যাপার থাকে, বিভিন্ন বিষয়ের ব্যাপার থাকে। তো কাঁচা চামড়াকে অর্থাৎ লেদারটাকে ফিনিশ লেদার পর্যন্ত নিয়ে আসতে এইখানে অলমোস্ট, আমি যদি 100% এর ভিতরে মানে উদাহরণ দেই, যে 10% হচ্ছে কাঁচা চামড়ার ভ্যালু, আর ভ্যালু অ্যাডিশন করার জন্য যে কস্টটা হয় সেটা হচ্ছে 90%। তাই কাঁচা চামড়ার দাম কম হলেও লেদারের পণ্যের দাম অনেক বেশি হতে পারে। এটা 100% কাউ লেদার দিয়ে করা। এই লেদারটার স্পেশালিটিটা হচ্ছে, এই লেদারটাকে বলা বলা হয় হচ্ছে ওয়েল পুল আপ লেদার। এটা যখন আপনি এইভাবে চাপ দিবেন, দেখবেন এইরকম একটা সাদা দাগ পড়ে গেছে। আবার এটা আস্তে আস্তে মিশে যাবে। এটা যদি 50 বছর এইটার বয়স হয়, তখন এইটার সারফেসগুলো আরও উন্নত থাকবে, আরও দেখতে সুন্দর লাগবে। আমাদের পুরো ওয়ার্ল্ডে সাধারণত, মানে জেনারেলি ৪ ধরনের লেদার দিয়ে আ জুতা তৈরি হয় বা ফুটওয়্যার সেগমেন্টগুলো কমপ্লিট করা হয়। সে ১ম হচ্ছে ফিনিশ লেদার, সুইড লেদার, নিউবাক লেদার এবং প্যাটেন্ট লেদার। এই ৪ ধরনের লেদার দিয়েই আমরা এখন জুতা তৈরি করছি। বাংলাদেশ লেদার ইন্ডাস্ট্রিতে পিছিয়ে থাকার পেছনে আরও একটা বড় কারণ হচ্ছে যে ফ্যাশন ডিজাইনিংয়ের উপরে R&Dটা না থাকা। বেল্ট সেগমেন্টেও আমরা চেষ্টা করছি যে নতুনত্ব কিছু নিয়ে আসা। রিনাউন্ড কিছু ব্র্যান্ডের সাথে কাজ করছি, ১২টি ব্র্যান্ডের সাথে কাজ করছি। কাস্টমার ২ জোড়া অর্ডার করেছেন, এরপরে কল দিয়ে বলেছেন যে ভাইয়া ২ জোড়া নিব না ১ জোড়া নিব। ততক্ষণে আমাদের প্যাকেজিং কমপ্লিট হয়েছে। আমরা কুরিয়ারের কাছে হাবে প্রোডাক্টটা পৌঁছেও দিয়েছি। ডেলিভারি ম্যান আমাকে কল দেয়। আমাকে কল দিয়ে বলে, "ভাই, কাস্টমার তো চাঁদে হারায় গেছে।" আর আ আমি পরে বললাম যে, "তার লোকেশনে কি আপনি গিয়েছেন?" ডেলিভারি ম্যান বলছিলেন যে, "হ্যাঁ, গিয়েছি। এইখানে এসে দেখি যে একটা ডাস্টবিন। এখানে কোনো বাড়ি নেই।" তো লেদারে বাংলাদেশের চাহিদা যতটা বেশি, তার থেকেও অনেক বেশি চাহিদা আছে গ্লোবালি। এ পর্যন্ত আমরা ইউকেতে এক্সপোর্ট করেছি, UAE, ইউনাইটেড আরব আমিরাটস। তারপরে আমরা আপনার কানাডাতে এক্সপোর্ট করেছি। আরও কিছু ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে আমরা এক্সপোর্ট করেছি। অনেক আপুরা এসে বলেন
যে আপনারা এই ধরনের ট্যাসেল, লোফার তৈরি করেন। সো এগুলো আমাদের পায়ের কেন হয় না? এটা কি শুধুমাত্র ছেলেদের জন্য কেন আপনারা তৈরি করেন? আমরা বর্তমানে বিভিন্ন সেগমেন্টের জুতা নিয়ে কাজ করছি। যেমন মোকাসিন, লোফার্স, অক্সফোর্ড, ডার্বি, চেলসি বুট, তারপরে হচ্ছে আপনার মেডিকেটেড শুজ। তো পরবর্তীতে সামনে আমরা আরও অনেক সেগমেন্ট নিয়ে কাজ করব, স্পেশালি লেডিস সেগমেন্টের কিছু। আপনারা যেই বিজনেসটাই করতে চান, স্পেশালি যদি লেদার বিজনেস বা লেদার প্রোডাক্টসের বিজনেস করতে চান, এটা সম্পর্কে ভালোভাবে আপনি আগে জানার চেষ্টা করেন। এখানে অনেক জায়গা থেকে প্রশিক্ষণ দেয়া হয়। আপনার প্রোডাক্টের ব্যাপারে রিসার্চ করেন, প্রোডাক্টের ব্যাপারে জানার চেষ্টা করেন। এরপরে হচ্ছে এই বিজনেস সম্পর্কে জানার চেষ্টা করেন যে এই বিজনেসে সাস্টেইন করার জন্য আপনার কতটুকু সময় দেওয়া প্রয়োজন, হ্যাঁ, কী পরিমাণ ইনভেস্ট করা প্রয়োজন বা কী, কী জানার প্রয়োজন হয়। এই টোটাল প্রপার একটা প্ল্যান করে তারপরে আপনি বা আপনারা এই বিজনেসে আসেন।